বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট এই মিনি সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন একেবারেই ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব হচ্ছে সিঙ্গারা। একেবারে ঝটপট ঝামেলা ছাড়াই কিভাবে সহজভাবে সিঙ্গারা বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা কম নিতে পারেন, আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এবার এটাকে খুব ভালো করে ময়াম করে নেব। এত ভালো করে ময়াম করতে হবে, যখন এটা মাখানো হয়ে যাবে হাতের ভিতরে একটু নিয়ে চাপ দিলেই একটা ডো হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। একেবারে হার্ডও হবে না, একেবারে সফট হবে না। আমার ডোটা রেডি হয়ে গেছে। জাস্ট উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকাতে রেখে দেবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার কড়াইতে তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। রসুনটা যখন লাল হয়ে আসবে, আর সেখানে দিয়ে দেবো কিউব কিউব করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দেবো রসুন বাটা। বাটাটা দিয়ে খুব ভালো করে রসুনটাকে কষিয়ে নেব। রসুনটা যখন কষে আসবে খুব ভালো করে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। রসুনটা কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে, এই কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম এখানে হচ্ছে কিউব কিউব করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একেবারে মশলাটার সাথে খুব ভালো করে যেন কষে যায়, জাস্ট সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলেই আমার আলুটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু থেতো করে নিচ্ছি, জাস্ট সামান্য একটু থেতো করে নিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব হচ্ছে আমি কিছু ছোলা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা কুচি। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার ঝটপট সিঙ্গারার পুরটা রেডি। এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে অল ডান। এবার নামিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি আমার সেই খামিরটায় যেয়ে আমি এখানে ছোট ছোট করে লিচির মতো নিয়ে একটা রুটি করে নিচ্ছি লম্বাটে। এবার এখান থেকে মাছ বরাবর ভাগ করে জাস্ট শেপ দিয়ে নিলেই হয়ে গেল মজাদার স্বাদে কী বলেন তো সিঙ্গারা। আর এখানে যেহেতু কালো জিরা দিয়েছি, এতটা দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল যা বলার বাহির। আপনারা অবশ্যই কিন্তু ঝটপট এভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন একেবারে ঝামেলা ছাড়াই। এবার এটা কিন্তু সংরক্ষণও করতে পারেন ডিপ ফ্রিজে। আপনারা চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন, আবার হাফ বয়েল করেও সংরক্ষণ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একে একে গরম তেলে দিয়ে, তেলটা একেবারে হাইটে গরম করা যাবে না, তাহলে এক পাশটা লাল হয়ে যাবে একেবারে। এজন্য মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই তো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। আর এটা টেস্ট নিয়ে কারো কোনো সন্দেহ নেই, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন। টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ। আমি তো এভাবে বানিয়ে ফ্রোজিং করে রেখে দিয়েছি, আমার বাচ্চার টিফিনে প্রতিদিনই দেয়া লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।